যে কোনো ধরনের লাড্ডুর স্বাদকে হার মানাবে আজকের এই মতিচুর লাড্ডুটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে আজকের রেসিপি দেখছেন আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে আমার মতিচুর লাড্ডুটি। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ মজাদার। একটা খেয়ে মন না ভরার মতন রেসিপি নিয়ে হাজির হলাম আজ। আশা করছি অন্য দিনের মতন আজকের রেসিপিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফ্রেন্ডদের মাঝেও অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে ফেলবে। তাহলে কথা আর না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। লাড্ডুটি বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে বেসন। বেসন নিচ্ছি আমি এখানে 1 কাপের মতন। এবার একটি স্ট্রেনারে দিয়ে দিলাম। স্ট্রেনারে দেওয়ার কারণে কিন্তু এটির ভেতরে থাকা অবশিষ্ট ময়লাগুলো বের হয়ে যাবে। এর ফলে কিন্তু লাড্ডুটি খেতে অনেকটাই মসৃণ আর সফট হবে। দেখতেই পাচ্ছ যে কতগুলো অবশিষ্ট অংশ বের হয়ে গেল। এবার এখানে আমি লবণ অ্যাড করে দিলাম। লবণটা পরিমাণ মতো দিয়ে নিতে পারো। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ব্যাটার মেখে নেব। ব্যাটারটা কিন্তু একবারে পাতলাও হবে না, আবার একবারে এর ঘনত্বটা বেশিও থাকবে না। আমি মাখা শেষে তোমাদের দেখিয়ে দেব এর ঘনত্বটা কেমন থাকবে। অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর ভালোভাবে এটিকে মিক্স করে নিতে হবে। একবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ঘনত্বটা একবারে পারফেক্ট হবে না। অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার মেখে নিতে হবে। অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ব্যাটারটা মেখে নিচ্ছি। এই দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটির ঘনত্বটা কেমন। উপর থেকে ফেলে দিলে একবারে তাড়াতাড়ি পড়ে যাচ্ছে না। আমার ব্যাটারটি মাখা হয়ে গেছে। এখন এগুলোকে তেলে ভাজতে চলে যাচ্ছি। আমি এগুলোকে বুন্দিয়া শেপে ভেজে নেব। এর জন্য আমি একটা জালিদার চামচ নিয়েছি। ব্যাটারটি আলতোভাবে দিয়ে আমি কোনো প্রকার ঝাঁকাঝাঁকি বা নাড়ানাড়ি করব না, জাস্ট ব্যাটারটি চামচের ওপর দিয়ে রাখবো। তোমরা এখানে বুন্দিয়া আকারেও ভেজে নিতে পারো বা তোমরা বড়া শেপেও কিন্তু ভেজে নিতে পারো। এই বুন্দিয়ার শেপে আমি ভেজে নিচ্ছি। অল্প হালকা একটু কালার চলে আসলে আমি এগুলোকে নামিয়ে ফেলবো। যেহেতু আমরা এটাকে ব্লেন্ড করে নেব, সেজন্য যে কোনোভাবে বানালেই হবে। বুন্দিয়া আকারে বানালেও হবে বা এটাকে বড়া আকারে বানিয়ে ব্লেন্ড করলেও হয়ে যাবে। সেম প্রসেসে আমি বাকিগুলো ভেজে নিব। তবে চুলার পাওয়ার একবারে লোতে রাখতে হবে, না হলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেগুলো লাল হয়ে যাবে। তোমাদের সুবিধার্থে আর একটু করে দেখাচ্ছি। কোনো প্রকার ঝাঁকাঝাঁকি ছাড়াই কিন্তু এই বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে। সেম একই প্রসেসে আমরা বুন্দিয়াগুলো তৈরি করে নিতে পারবো খুব সহজেই। একইভাবে কিন্তু বুন্দিয়ার রেসিপিটিও তৈরি করে ফেলা যাবে। জাস্ট একটু পাতলা শিরা এই বুন্দিয়াগুলোকে দিয়ে দিলে আমাদের কিন্তু বুন্দিয়ার একটা রেসিপি হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার সবগুলো ভাজা হয়ে গেলে আমি একটি বলে এগুলোকে নিয়ে নিলাম। এখন এগুলোকে ব্লেন্ড করে নেব। যতটা মিহিভাবে ব্লেন্ড করা হবে এই লাড্ডুটি কিন্তু খেতে ততটাই মজা লাগবে। এখন একটা শিরা তৈরি করে নেব। এই জন্য একটা প্যানে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি এবং 1/4 কাপ দিয়ে দিলাম পানি। এখন চিনি আর পানির মিশ্রণটা কিছুক্ষণ জাল করে একটা শিরা তৈরি করে নেব। শিরাটি বেশি আবার ঘন করা যাবে না। কিছুক্ষণ নাড়ার পর বলক চলে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি জর্দার রং। তোমাদের হাতের কাছে কোনো ফুড কালার থাকলে সেটি এখানে অ্যাড করতে পারো। কিছুক্ষণ নাড়ার পর যখন একদম বলক চলে আসছে, ব্লেন্ড করা আমি মিশ্রণটি এখানে ঢেলে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একদম কিছুক্ষণ ধরে রান্না করে নিচ্ছি। এরপরে আমি এখানে একটা পাউডার দুধের প্যাকেট অ্যাড করেছি। তবে সামান্য একটু ভুল হয়েছে, যখনই আমি ব্লেন্ড করা মিশ্রণটি দিয়েছি সেই সময়ে যদি আমি গুঁড়া দুধের প্যাকেটটা দিয়ে দিতাম সেটা বেশি ভালো হতো। একটু সামান্য ভুল হয়ে গেছে, তোমরা খেয়াল করে তখনই দিয়ে নেবে। জিনিসটা অনেকটাই বেগ পেতে হয়েছে এটিকে মেল্ট করার ক্ষেত্রে। আশা করছি তোমরা বুঝতে পারছো। মেল্ট করা হয়ে গেলে আমি চুলাটি অফ করে দিয়ে এখন গরম থাকা অবস্থায় এটি লাড্ডু শেপে করে নিচ্ছি। জিনিসটা গরম থাকা অবস্থায় কিন্তু করে নিতে হবে, অন্যথায় একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাড্ডুটা করা অনেকটাই কঠিন হয়ে যাবে। আমি একদম ভালোভাবে চেপে চেপে একটা লাড্ডু শেপ
করে নিচ্ছি। বাসায় তৈরি করা জিনিস মানে স্বাস্থ্যসম্মত, খেতেও কিন্তু অনেক মজাদার। আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পেজটা ফলো করে রাখবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা একটা লাইক শেয়ার করে দিতে ভুলবে না। আজকের মতো তাহলে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।